নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো 9 জুলাই 2025 গুরু বৃহস্পতি তার অস্ত অবস্থা থেকে উদয় হতে চলেছে। গুরুর এই উদয় হয়ে ওঠা কুম্ভ রাশির উপর কি প্রভাব ফেলবে, আজ আমি এই ভিডিওতে সে কথাই বলবো। গুরু হলো অর্থ, বিবাহ, সন্তান, বিদ্যা, বুদ্ধি, এই সমস্ত কিছুর কারক। এতদিন পর্যন্ত গুরু আপনাদের পঞ্চম ভাবে অস্ত অবস্থায় ছিল, সেই একই জায়গায় গুরু উদয় হবে এবং কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের আগামী জীবনের উপর সে কথা বলবো। কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি হলেন গুরু। দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি হয়ে গুরু আপনাদের পঞ্চম ভাবে রয়েছে। পঞ্চম ভাবও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমাদের প্রত্যেকের যে জন্মছক, যে জন্মকুণ্ডলী, তাতে প্রথম, পঞ্চম এবং নবম এই তিনটে ভাবকে ত্রিকোণ ভাব বলা হয়। এই তিনটি ভাবের মধ্যে যদি কোনো একটি ঘরে একটি গ্রহ অ্যাক্টিভ হয়ে ওঠে, তাহলে এই পুরো ত্রিকোণটাই অ্যাক্টিভ হয়ে ওঠে। আর যখনই সেটা হয় তখনই সবচেয়ে অধিক প্রভাব পড়ে ব্যক্তিত্বের ওপর। আবার অপরদিকে যখন প্রথম, চতুর্থ, সপ্তম এই ভাবগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন সেখানে নানান রকম রাজযোগের নির্মাণ হয়। গুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অ্যাক্টিভ হয়ে উঠছে, তার মানে তার প্রভাব আপনাদের ব্যক্তিত্বের উপর গিয়ে পড়বে। ওই একই জায়গা থেকে অর্থপ্রাপ্তি হয়ে থাকবে, কাজকর্ম থেকে লাভবান হয়ে উঠবেন। যদি ব্যবসায়ী হন তাহলে তো কথাই নেই, ব্যবসা ক্ষেত্র থেকে অধিক লাভ আসতে শুরু করবে। পঞ্চম ভাব প্রতিনিধিত্ব করে শিক্ষা, স্বাস্থ্য, সন্তান এবং শেয়ার মার্কেট। অপরদিকে যে দুটি ঘরের অধিপতি গুরু বৃহস্পতি, সেই দুটি ঘরকেও কিন্তু সক্রিয় করে তুলবে। কোথাও যদি অর্থ আটকে থাকে, কোথাও যদি কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজ নানান জটে আটকে থাকে, বা কোনো কিছু জিনিস যদি কোথাও ফেঁসে গিয়ে থাকে, তাহলে সেই সমস্ত দিক থেকে এই সময় সুরাহার রাস্তা মিলবে। এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা বহুদিন ধরে শুরু করবেন করে ঠিক করছেন, কিন্তু কোনো কারণে সেটা শুরু করতে পারছেন না, সেই কাজ শুরু হতে পারে। যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, প্রমোশন হবার একটা কথা চলছে, তারা এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন লাভ করতে পারেন। অপরদিকে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদেরও এই পরিস্থিতি নির্মাণ হতে পারে। যারা ব্যবসায়ী, নিজ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার উন্নতি হবে। একের অধিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ আপনারা আপনাদের কর্মের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবেন, এমনই একটা পরিস্থিতি আগামী দিনে আসতে চলেছে। কোন কোন ব্যবসা থেকে অধিক লাভবান হতে পারেন? যারা ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যখনই এই পঞ্চম ভাব অ্যাক্টিভ হয়ে উঠবে, আপনাদের চিন্তা ভাবনা, কোনো কিছু ডিসিশন নেবার জন্য যে ক্ষুরধার বুদ্ধির দরকার, যে বিবেচনার দরকার, সেটা ভীষণভাবে তীব্র হয়ে উঠবে। আর্থিক স্থিতি যত মজবুত হবে, মানুষ তত চেষ্টা করে কিভাবে অর্থ সঞ্চয় করবে। ঠিক এই মনোভাবও আপনাদের মধ্যে কাজ করতে থাকবে। অর্থের উপার্জন যেমন করবেন, এবার সেই অর্থকে কিভাবে সঞ্চয় করবেন তারও একটা চেষ্টা করে থাকবে। তবে বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, এই সমস্ত কথা শুনে কিন্তু এক্ষুনি কোনো ট্রেডিং বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হতে যাবেন না। যারা অলরেডি এই ফিল্ডে রয়েছেন, বহুদিন ধরে রয়েছেন, বহুদিন ধরে এই ফিল্ডের একটা অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। আয়ের একটা বিশাল উন্নতি ঘটবে। প্রথমেই বলেছি, আর্থিক স্থিতি এই সময় কুম্ভ রাশির লোকেদের জবরদস্ত মজবুত হয়ে উঠবে। এতদিন পর্যন্ত আপনাদেরকে যে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হতো, যে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হতো, সেটা এই কারণেই, গুরু যেহেতু অস্ত অবস্থায় চলছিল। এখন যখন গুরু উদয় হবে, গুরু আপনাদের ধনভাবের কারক, আর দ্বিতীয় ভাব হলো বাণীরও ঘর, তাই এই সময় বাড়ির মধ্যে আর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ রাখতে হবে না। তার মানে এই নয় যে যাকে যা খুশি বলে দেবেন। বাণীর মধ্যে একটা মিষ্টতা আসবে। অকারণে যে ছোট ছোট কারণে ক্রোধ আসছিল, সেই ক্রোধের উপরও একটা নিয়ন্ত্রণ আসবে। 7.5 তৃতীয় চরণ চলছে, শনিদেব রয়েছেন আপনাদের ধনভাবের ঘরে। এতদিন হয়তো মনের মতন করে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, সেদিকে শনিদেব একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, কিন্তু গুরু যেই উদয় হবে না, সেই বাধাও কেটে যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, অর্থ বড় বড় জায়গায় ইনভেস্ট করতে সক্ষম হবেন। দেখুন, গুরু থাকবে কিন্তু রাহুর নক্ষত্রে। রাহু রয়েছে আপনাদের প্রথম ভাবে, দৃষ্টি যাচ্ছে পঞ্চম এবং নবম ভাবের উপর। নবম ভাব অ্যাক্টিভ হয়ে ওঠা মানে ত্রিকোণ ভাব অ্যাক্টিভ হয়ে ওঠা। নবম ভাব হলো বুদ্ধির ঘর, তাই বুদ্ধিমত্তার সাহায্যে এই সময় আপনারা ভীষণ ভালো কাজ করতে সক্ষম হবেন। গুরু হলো উন্নতির কারক, বিকাশের কারক। জীবনে যে এগিয়ে চলার জন্য যেগুলো প্রয়োজন, গুরু সেই সমস্ত কিছুই কিন্তু প্রদান করে থাকেন, সেটা জাতক হোক কিংবা জাতিকা। তাই দেখবেন যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের জন্মকুণ্ডলিতে গুরু একটা শুভ অবস্থানে রয়েছে, শুভ পরিস্থিতিতে রয়েছে, তাদের জীবনধারার মধ্যে দেখবেন কখনো বাধা বিপত্তি আসে না। আসলেও কিন্তু তারা সেই বাধা বিপত্তিকে পেরিয়ে আবার ঠিক উন্নতির পথে চলতে শুরু করে। এই সময় কুম্ভ রাশির লোকেদের মধ্যে আধ্যাত্মিক যে বোধ, সেটা ভীষণভাবে জাগ্রত হবে। যারা অলরেডি পুজো আর্চা নিয়ে থাকতে ভালোবাসেন, তাদের সেই দিকে ঝোঁক আরও বাড়বে।
দেখুন, গুরু হলো জ্ঞানেরও কারক, জ্ঞানেরও বিশাল বৃদ্ধি করবে। যারা বই পড়তে ভালোবাসেন এবং বইয়ের মাধ্যমে যারা জ্ঞান সঞ্চয় করতে ভালোবাসেন, তারা এই সময় আরও অধিক বইয়ের প্রতি ঝোঁক বাড়বে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে থাকেন, তাদের কাছেও সময়টা খুব ভালো যাবে। 9 জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত গুরুর এই যে পরিস্থিতি কুম্ভ রাশির লোকেদেরকে মালামাল করে তুলবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।